অসাধারণ একটা ফুল, আর ভীষণ সুন্দরভাবে গাছটা তৈরি করা হয়েছে। শেখার আছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে শেখার আছে। এইরকমভাবে কিন্তু দেখিনি, না সত্যিই দেখিনি। গাছের পাতার রঙই বলে দিচ্ছে যে সে কত সুন্দর। আর যদি হয় হ্যাঙ্গিং, তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক তার পাশেরটা, আর তার পাশেরটা আর কি বলবো, এক একটা এক এক রকম। জলপদ্ম, এদিকে আবার কামরাঙা। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গীতাদির বাড়িতে। 5 বছর আগে বলেছিলাম কোচবিহার আমি কোনো না কোনো সময় যাব, তবে বেশ কিছু কোচবিহারের ভিডিও দেখার পর হ্যাঁ, সেই মানুষটার ভিডিও এই মুহূর্তে আমরা পেয়েছি এবং দাঁড়িয়ে আছি তার 3 নম্বর ছাদের একদম টপ ফ্লোরে, যেখানে প্রচুর রৌদ্র, প্রচুর গাছ, প্রচুর কলরব, পাখি আসা থেকে শুরু করে এই ছাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কিন্তু কথা হবে। আর বাগান করছে কিন্তু বহু বছর, বাগানের অভিজ্ঞতাও প্রচুর, তাই অনেক কিছু শিখতে পারবো, আপনাদেরকে দিতে পারবো। আর বিশেষ করে এখানে আজকে এত ভালো লাগছে আসার পরে যে 5 বছর আগে কথা আজ পূর্ণ করতে পারছি। প্রত্যেকটা মানুষের কথা, সমস্ত জেলার কথা, অনেক বহু জায়গায় আমি ঘুরেছি। এই প্রথম উত্তরবঙ্গের কোচবিহারে এসে আমার ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে প্রথমে বলুন? কেমন লাগছে বলতে, এটা তো আমার স্বপ্ন ছিল, বললাম না তোমাকে যে 5.5 বছর আগে তুমি কলকাতায় আমি গিয়েছি শুনে আমার ফ্ল্যাটে এসে দেখা করেছিলে, এবং তখন তোমার যা পজিশন ছিল, তখন যে বাগানগুলো তুলে ধরতে তুমি, সেগুলো দেখে আমার মনে হয়েছিল আমার বাগানটা করা যেতে পারে। কিন্তু 5 বছর পরে এখন তুমি যে লেভেলে চলে গেছো, বা যে লেভেলের ভিডিওগুলো আমাদেরকে দিচ্ছ, তুমি আমাদের না সবাইকে দিচ্ছ, তখন আমি একটু লজ্জিত, মানে আমার এই বাগান নিয়ে এটাই মনে হচ্ছে। আপনার এই বাগান থেকে আজকে যে প্রচুর মানুষ শিখবে, সেটা কমেন্ট বক্স খুললে আপনি জেনে যাবেন। কারণ ভীষণ মানে সুন্দর একটা বাগান, আর গাছ তৈরির ধরন আলাদা। আমি বলি, এটা কি লেবু দিদি প্রথমে? এটা কাগজি লেবু। কাগজি লেবু কত বছরের পুরনো? 17-18 বছর পুরনো। লেবু কন্টিনিউ ধরে? একদম প্রচুর ধরেছিল। এবার শিলাবৃষ্টিতে আমাদের এখানে প্রচুর লেবু আমার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার শিলাবৃষ্টি হয়েছে। আর মিষ্টি হয় না, ফল হতে থাকছে, মানে হতেই থাকে। কিনতে হয় না পাতি লেবু বা এইসব কিছু বাজার থেকে? লাগে না মোটামুটি। কাগজি লেবু এত হয়, 2জন মানুষ আমরা হয়ে যায়, আমাদের আরামসে হয়ে যায়। হ্যাঁ, এই নিম গাছটা তো 17-18 বছরে। ছাদে নিম গাছ ড্রামে বসানো আছে, যদিও হয়তো ড্রাম পরে চেঞ্জ করেছেন, অন্য কিছু ছিল। হ্যাঁ, প্রথমে ছোট ছিল, তারপর অনায়াসে একটা সুন্দর পরিবেশ সে কিন্তু পাচ্ছে। আমি আরো একটা গাছের দিকে ক্যামেরা রাখতে বলবো, যে গাছটা আমার কাছে এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে, সবাই করে, অপরাজিতা। এর মোটামুটি কত বছর বয়স হবে? এটা বছর 2 হবে। 2 বছর হবে। 2 বছর পূর্ণ হয়নি মনে হয়। এর কি ডাল কাটিং করে রাখেন? হ্যাঁ, আমি কেটে কেটে, আমার জায়গা নেই তো, আমি একটু ছোট করে এই সব গাছ করার পক্ষপাতী। প্রথমে এইটা আমার দর্শকদেরকে বলুন, আমি কোথায় ভিডিও করছি, এই অ্যাড্রেস আর আপনার নামটা। আমি গীতা দাস, কোচবিহারে 12 নম্বর ওয়ার্ডের নিউ টাউন রবীন্দ্রনগরে আমার বাড়ি। আর এই বাগান কত বছর করছেন? বাগান কত বছর ওইভাবে যদি বলি, বাগান প্রথমে একতলা বাড়ি ছিল, তার আগে ছাদ ছিল না, সেখান থেকে বাগান আমার রক্তে আছে, মানে গাছ আমার রক্তে আছে। সেটা আমি ছোট থেকে বলতে গেলে আছে। তবে এই ছাদে টপ ফ্লোরে যে বাগান যেটা, সেটা তাও বছর 20 বছর হবে। 20 বছর ধরে এই বাগানটা করছেন। বিভিন্ন জায়গায় ফায়ার ক্র্যাকার দেখেছি, কিন্তু এই ফায়ার ক্র্যাকারটা সুন্দর করে সাজানো। দেখুন, এত সুন্দর করে সাজানো, মানে কল্পনার বাইরে, এত সুন্দর করে সাজানো। তো এই ফায়ার ক্র্যাকারের বয়স কত হবে? এটা বেশি না, মাদার গাছ তো যেটা, এটা মাদার গাছ। এই যে এই পেছনেরটা মাদার গাছ, তোমার পেছনে এটা মাদার গাছ। আচ্ছা, ওইদিকে চলুন, একটু জলপদ্মর কাছে যাই। আমি ফায়ার ক্র্যাকারটা একটু পরে আবার দেখাবো, আপডেট দিচ্ছি। এখানে জলপদ্ম করা হয়েছে, একটা ড্রাম ব্যবহার করা হয়েছে, আর আমাদের 1000 লিটারের ড্রামের কিছুটা অংশ, নিচের অংশ। তো কতগুলো গাছ বসানো আছে এখানে? আসলে ব্যাপার হলো, এবার আমি রিপোর্ট করতে পারিনি, এত বড় আমার শরীরটা ভালো ছিল না, আমি রিপোর্ট করতে পারিনি। এটা গতবারে রিপোর্ট করা
অবস্থাতেই আছে, ভেতরে টিউবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার ক্ষমতা হয়নি এটা তোলার। কাজেই ওইভাবেই আছে। প্রথমে কুড়িগুলো খুবই ছোট আসছিল, সেই দেখে আমি পুটুলিতে করে কিছু খাবার গুজে দিয়ে দিছি। এই কিছুদিন আগে খাবার দেওয়ার পর এখন দেখছি মানে একটু বড় হওয়া শুরু হয়েছে, আরো বড় হবে, আর ভীষণ সুন্দরও হচ্ছে। মানে এটা প্রচুর ফুল হয়, মানে এত কুড়ি হয় চিন্তা করি। এটাও প্রচুর হয়, আজকে নেই, একটা ফুটেছে। আর সাদা পদ্মটাও খুব ভালো হয়, আজকে দেখাতে পারছি না। শালুক, বিভিন্ন রকমের শালুকও আছে। আচ্ছা, এই অবস্থা। এটা কত বছর করছেন? এটা 2 বছর হবে। 2 বছর? এটা 2 বছর। আমি জলপদ্ম গাছ আমি 3 বছর থেকে করছি, কিন্তু প্রথমবার শুধু একটা গামলাতে ছিল, তারপর 3 বছর হবে টোটাল। এই ভিডিওতে আমরা একটা সুন্দর ছাদ বাগান আরো দেখব, যে বাগানটা দিদির শখের জায়গা এবং সেখানে রেস্ট নেওয়া, পাখা থেকে শুরু করে সবকিছু আছে। এটা কতদিনের গাছ? এটা হবে ভালো, এটা বছর 3-4 হবে। প্রথমে ছোট পাত্রে ছিল। ফলন কন্টিনিউ দেয়? হ্যাঁ হ্যাঁ, ফল মানে অসংখ্য ফল দেয়। সকালে কখন আসেন এই বাগানে? আমি তো চাটা খেয়ে 7:30-8টার মধ্যে চলে আসি। আচ্ছা, 7:30-8টার মধ্যে চলে আসেন। আর বিকালে? আরে সকালেটা তো শুনলেই না, সকালে তো আমি 2টা পর্যন্ত ছাদে থাকি, 1:30টা পর্যন্ত। সকাল 7:30-8টায় এসে মাঝখানে শুধু একটু খেতে যাই ব্রেকফাস্ট। আচ্ছা, তারপরে আসবো 1:00-1:30, তারপরে গিয়ে রান্না করব, রান্না করে খেয়ে এই আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট, আবার ছাদে রাত্রি পর্যন্ত ছাদে। মানে কোনো জায়গায় না পাওয়া গেলে ছাদে আপনি? আমার ছাদই সব, এটাই আমার সব। কি অবস্থা! এই গাছটার নাম কি জানেন কি? হ্যাঁ, এটা এশিয়াটিক জেসমিন। দুর্দান্ত। এর পাতাটাই বিউটি, তাই তো? হ্যাঁ, পাতাটাই বিউটি। ডাল থেকে হয়, কিন্তু আমি চেষ্টা করছি, এখনো করতে পারিনি। আচ্ছা, ডাল কেটে হয়? হয়, ডাল থেকেই হয়, আমি শুনেছি। নীলমণি লতা ভালো হয়? হ্যাঁ হয়, আমি কেটে দিয়ে একটু ছোট ভালো করে। আর এই পাম গাছটা আমার 33-34 বছরের বয়সে, গোড়াটা একদম দেখা যাচ্ছে না। ও, এ তো গোড়া সত্যি তাই? হ্যাঁ, এখন অর্কিড, এর ভেতরে অর্কিড সব বাসা বেঁধেছে। কিছু অর্কিড দিয়ে দিয়েছে? হ্যাঁ। এই কালারটা ভীষণ সুন্দর। এটা কি গাছ বলে? এটা তারাগাঁদা বলে। যেটা তারাগাঁদা বলে। এই 365 দিন হয় নাকি? জংলি গাছ, বাড়িতে ধান গাছের মতন হয়, গোছা গোছা তুলে ফেলে দিই আমি, দিয়ে দেই মানুষকে, যখন তাও পারি না তখন ফেলে দিই। এগুলো একটু একটু করে বলুন তো, এটা কি আছে? এটা তো ওয়াটার পপি। আর এটা মানে এটা দিয়েছিলাম আমি শালুকের একটা কন্দ, কিন্তু এটা হয়নি। ওই দিন আমি খাবার দিতে গিয়ে একটা টিউবার উঠে আসছিল, ওই টিউবার একটা গুজে রেখেছি। এইটা হচ্ছে মোজাইক প্ল্যান্ট, এটা হচ্ছে ওয়াটার ক্যাবেজ, আর ওইটা এক ধরনের অ্যাজোলা। অ্যাজোলা, তাই তো? এইটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। এটা কি মোজাইক প্ল্যান্ট? মোজাইক প্ল্যান্ট। এ ফুল হয় আবার হলুদ হলুদ। হ্যাঁ, এই যে মাত্র হয়েছে, জুবে যায়, আবার অনেক হয়েছে। গমফ্রেনা। এই মাদার গাছের কাছে এবারে এসেছি। এটা মাদার গাছ। এখান থেকে কেটে কেটে আমি অনেক গাছ করেছি এবং অনেককে গিফটও করেছি। প্রচুর দিয়েছি আমি এই গাছ চারা করে করে। এবং এই শেষ বয়সে আমার একটাই নেশা, সবাইকে আমি চারা দেই, মানে করে করে চারা দেই। বেশ, খুব ভালো। চারা করার জায়গা আমার ওখানে রেডি করা আছে, দোতলা ছাদে, ছাদেও কন্টিনিউ চারা হচ্ছে, তাই? হ্যাঁ, চারা হচ্ছে, এবং আমার বাড়িতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসছে চারা নিতে। ওয়াটার রোজ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক বারে কেউ না কেউ আসছে। এটা কি ভ্যারিগেটেড পাতা? হ্যাঁ, ভ্যারিগেটেড মাদাগাস্কার জুই। ও, মাদাগাস্কার জুই, ভ্যারিগেটেড। ফুল হয় তো? আরে ফুল হয় মানে কি, আমার আগের গাছটা মরে গেছে তো, এবারই লাগিয়েছে এটা। আচ্ছা, আসবে, এর মধ্যে হয়তো ফুল চলে আসবে। বেশি দিন বয়স হয়নি, এটা একটা বয়স। যেমন লেবু গাছটা তো রিপোর্ট প্রয়োজন আছে, আরো বড় টবে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে ওটা, মানে সবেদাটাও দিতে হবে। সবেদাটা তো আছে, যেটা আছে ওটাই আমি সাইড থেকে মাটি খুঁড়ে নিয়ে খাবার দিয়ে দিই। এই না হলে ফুল বড় হচ্ছে না। আরে এটা শিল পরে আমার সব শেষ হয়ে গেছে। শুনবে কুচবিহারে যে শিল হয়েছিল না, শিলে আমার গাছ একদম সব শেষ। শুনবে কি, একজন দুজনের তো পাতা ফাতা পুরো একদম ছিঁড়ে গেছে একদম। আমারও যাচ্ছে তাই কাণ্ড, মানে আমি তোমাকে দেখাতে। দেশি জবা? ওটা দেশি জবা একটা, প্রচুর ফুল হয়। হয়। জামরুল গাছটা ফুল হয়? আর এই জামরুল গাছটা না, লাল জামরুল এত ভালো, একবার ফল দিয়ে আর দিচ্ছে না। তারপরে এখন আর খাবার ঠিকঠাক দিচ্ছি না। তারপরে একটু মায়াও পড়ে গেছে গাছটার প্রতি। ছাদে একটা বড় গাছ, সুন্দর গাছ, বড় গাছ, একটা গাছেরও তো সৌন্দর্য আছে, সবুজ। তার পাশে বেদানাটা। বেদানা প্রত্যেকবার 15-16টা করেই হয়। এবারে যে শিলে সব এমন টাইমে শিল পড়ছে, সব পুড়িয়ে আমার জোরে পড়ে গেছে। এই তো শিল পড়ে ওর পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এই গাছে এই যে নষ্ট হয়ে গেছে। দোপাটি কি বসা না নিজে থেকে হয়? ও বাবা, দোপাটি আমি তুলে তাল পাই না। এই যে ভর্তি, চারিদিকে ভর্তি, তাই ভর্তি, আপন মনে হয়ে যায় আমার।
দোপাটি আর প্যান্টাসের তো বন হয়ে যায়। প্যান্টাসের বন হয়ে যায় মানে নিজে থেকে? নিজে থেকে মানে কি, ওই যে ডালটা কাটলাম হয়তো এখানে পুঁতে রাখলাম, ওখানে পুঁতে রাখলাম, ওখানে হয়ে যায়। মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবকিছু শেষে বাগান ছাড়া আর অন্য কিছু না, ওই রান্না খাবারটুকু। আর লোকজন আসলে হ্যাঁ বিভিন্ন গ্রুপের সাথে আমি যুক্ত আছি, সেখানে কাজেও যেতে হয়, সেটা বাদ দিলাম, সেটা তো প্রতিদিনের না। আমার প্রতিদিনের রুটিন হচ্ছে বাগান। এই বাগানটাই আমার শান্তির জায়গা। এবং আমি মানে সত্যিকার আজকে এই 69 বছর বয়সেও আমি কিন্তু ফিজিক্যালি মানে বলবো যে অন্য সবার থেকে কিন্তু মানে পরিশ্রমটা আমি ভালোই করতে পারছি এবং দৌড়ঝাঁপও ভালোই করতে পারছি। সেটাই, না হলে এরকম সুন্দর ছবির মতন বাগান তো এবং থাকতো না। আমার এই সন্তানদের, গাছ সন্তানদের আমি কারো হাতে ছাড়তে রাজি নই, সম্পূর্ণ একার হাতে। আমি কাউকে স্পর্শ করতে অনেক সময় যেমন কলকাতায় গেছিলেন, হ্যাঁ ওই সময়টার জন্য একজন শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখে। তার কাজ শুধু জল দাও, অন্য কিছু না? না 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 না, খাবার আমি দিয়ে যাব, কতদিনের জন্য যাব সেই অনুপাতে খাবার দিয়ে যাব, ও শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখবে। কীটনাশক কি ব্যবহার করেন এই বাগানে? আমি সত্যি কথা বললে অনেকে বিশ্বাস করবে না, খুব একটা আমি কিছু ব্যবহার করি না। হ্যাঁ যেটা বলছিল তাই। খাবার কি ব্যবহার করেন? খাবার ওই আমি সাধারণত সবজি খোসাগুলো কাজে দিই, আর আমি মাটি নিজে তৈরি করি। এদের একটা রান্না খাবার ঘরই আছে আমার আলাদা, নিচে তৈরি করি। আর হ্যাঁ ওই শিংকুচি, হাড় গুঁড়ো, যেটা মিক্সড খাবার বলে সেটা করে রাখি, সেটা ফল গাছগুলোতে দিতেই হয়। নরমাল মিক্সড খাবার? হ্যাঁ মিক্সড খাবারটা দিতে হয়। তারপরে অ্যাগ্রোমিন গোল্ডটা আমি যেমন পিজিআর হিসাবে অ্যাগ্রোমিন গোল্ডটা ব্যবহার করি, এরকম টুকটাক করি। কিন্তু সবজির খোসা ভেজানো যত্ন লাগে এটার? ওটা ওই যে আপনার অর্কিড, গ্রাউন্ড অর্কিড, হ্যাঁ অনেক ফুটেছিল গো। এখন যত্ন লাগে তাই বলছি। ও যত্ন না, আমি তো খুব একটা কিছু করি না। হ্যাঁ মধ্যে মধ্যে একটু খাবার দিয়ে দেই, 10-26-26টা একটু মধ্যে মধ্যে দেই, আমার ফুলটা ভালো আসে। জিরো মেইনটেনেন্স, তাই তো? কিছু তো দিতে হবে, ওইটুকু জায়গায় আছে ওকে তো দিতে হবে, কিন্তু অতিরিক্ত কিছু আমি দেই না। সেটাই। ঠিক করে গ্রিন ফ্রেন্ডসের ডাকে বলুন, আপনি নিজে ডেকে বলুন, আমাদের কোচবিহারে গ্রিন ফ্রেন্ডসের হাত ধরে 2-1 বন্ধু পেয়েছেন? হ্যাঁ গ্রিন ফ্রেন্ডসের মানে ওইভাবে তো সবাই গ্রিন ফ্রেন্ডস দেখে, সত্যি কথা সবাই দেখে, কিন্তু কোচবিহারে তো সেরকম ভাবে কোনো গ্রুপ ছিল না। ওই দেখে ওই পর্যন্তই, গ্রিন ফ্রেন্ডস পোস্ট করে, লাইক করে, কমেন্ট করে। কিন্তু এবার গ্রিন ফ্রেন্ডস উত্তরবঙ্গ এটা তো বেশি দিন হয়নি। হ্যাঁ এখন আস্তে আস্তে সব আসছে। এবং শিলিগুড়ি থেকে আপনার ছাদে এসছে, ইসলামপুর থেকে শিলিগুড়ি থেকে না, ইসলামপুর থেকে। ভালো লেগেছে? বাবা ভালো লাগবে না মানে? আমি তো বললামই, আমি সবুজ ভালো না বাসলে তার কোনো মূল্য আমার কাছে নেই। দিদি মিটাপেও গেছিলেন? দিদির নাম বলুন। আমাদের তো মিলন উৎসবে গেছিলেন, ভালো লেগেছিল? খুব ভালো লেগেছে, যেতে তো ইচ্ছে করে, মনে হয় বারবার যাব। জানুয়ারির 4 তারিখ গীতাদি অবশ্যই কিন্তু এবারে আসতে হবে। হ্যাঁ আমি তো যাবই। জানুয়ারির 4 তারিখ 2026 আমাদের ডেট ঘোষণা হয়ে গেছে, এখনো জায়গা ঠিক হয়নি, অবশ্য আমরা সব গ্রুপে জানিয়ে দেবো, নর্মালি জানিয়ে দেবো। সুন্দর একটা জায়গা, নিজে হাতে তৈরি করা, পরপর সাজানো আছে প্রত্যেকটা গাছ। এটা কতদিন আগেকার গাছ? এটা কতদিন আগেকার গাছ? এটা অনেকদিনই কবে লাগিয়েছিলাম মনে নেই, তারপরে খুব না হয়ে গেছিল, পরে এই 1 বছর আগে সব আমি তুলে ফেলেছিলাম, তুলে আবার নতুন করে লাগিয়েছি। এবছর ফুল এলো? হ্যাঁ ফুল আসে, প্রত্যেকবারই ফুল হয়। ফুল আসলে তো মনে হয় যেতে চায় না, তাই না? দীর্ঘদিন থাকে তো? অনেক দিন থাকে, এটা তো অনেক দিন হয় ফুটেছে। এই দিকটা পুরোটাই বনসাই করেছেন? এইগুলো বয়স 30 বছর। 30 বছর? হ্যাঁ, কিন্তু আমি তখন বনসাইটা জানতাম না তো, শুধু বয়সটাই ওদের বেড়ে গেছে, কিন্তু ওদের শেপ সেরকম হয় না, সেট করতে পারিনি। আর এটা হয়েছে সেদিন আমি বাগান থেকে একটা পুরনো গাছ ফেলে দেওয়া হয়েছিল, আমি ভাবলাম ফেলে দেবো কেন, গোড়াটা এনে লাগিয়ে দিই, এটা কয়েকদিন আগে বেঁচে গেছে, তাই তো? হ্যাঁ। এই জায়গাটা কি এমনি পুরনো জিনিস দিয়ে গুছিয়ে রেখেছেন? হ্যাঁ, যেমন একটা কন্টেনারে যে রেস্টুরেন্ট থেকে জিনিস আসে, এটা ভীমবার সাবানের কৌটো, মানে আমরা বাসন মাজি যে সাবান, সেই সাবানের কৌটো, সুন্দর করে রঙও করেছে। হ্যাঁ এইগুলো করা আর কি। আমি কোনো কিছু এগুলো ওই চৌকো প্লাস্টিকের টপ, সেগুলোকে রং করা? হ্যাঁ এগুলো কিছু, হ্যাঁ এগুলো কালো ছিল তো, দেখতে কেমন লাগছিল, আমি তখন ভাবলাম যে একটু ফুটো দিয়ে করে। মিষ্টির ভাঁড়, বাহ, এইটার বয়স হয়েছে নিশ্চয়। এটা কতদিনের তাও? এটা প্রায় 3 বছর হয়ে যাবে। 3 বছর? এটার থেকে আরো করেছিলাম অনেক, দিয়ে দিয়েছি সবাইকে, এখন একটা ছোট আছে। ছাড়িয়ে নিয়েছেন তাই তো? না মানে ছাড়িয়ে না, মানে প্রেজেন্ট করেছি আর কি, কোনো কারো গৃহ প্রবেশ হলো, কিছু হলো,
তখন একটু গাছ দেই তো, আচ্ছা, যে কোনো অনুষ্ঠানেও গাছ নিয়ে যান হাতে করে? মানে দেওয়ার চেষ্টা করি আমি। এই দিকটা খুব সুন্দর করে সাজানো, পাতাবাহার, অ্যাডেনিয়াম, যেটা যখন যেরকম জায়গায় রাখলে হয় সেরকম। আর হ্যাঙ্গিং নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অসামান্য অসাধারণ হ্যাঙ্গিং বেশ কিছু করে রেখেছে। এটা সারা বছর থাকে? হ্যাঁ, এরকম জায়গায় থাকে? একদম এখানে আমার এখান থেকে নামানোই হয় না, বছরে হয়তো এক আধবার নামিয়ে একটু খাবার টাবার দিই, মাটি করি, বাকি ওরকমই থাকে? নতুবা ওইরকমই থাকে, কিছু করতে হয় না। কোনটা ছেড়ে কোনটা ধরবো দেখুন। এখানে এগুলো তো ফুল হয়? এখনো হয়নি, মানে বয়সটা এখনো বোধহয় হয়নি ঠিক মতন। আর এদিকে জলের বোতল, টায়ার, এগুলো সব ফেলানো জিনিস, যখন যেটা হাতের সামনে পেয়েছি। হ্যাঁ। এই গাছটা ভীষণ সুন্দর। এটাও কি ভীমবারের? এটা তো ওই যে পয়েন্ট প্লেন্ট। না না, ভীমবারের বাটি না, এটা ওই যে কন্টেনার, ওই যে রেস্টুরেন্ট থেকে খাবার দেয় না, রেস্টুরেন্ট থেকে খাবার আসে সেই বাটি, সেগুলোও সব কাজে লাগিয়েছেন। আর এগুলো রঙের কৌটা, এই যে 1 লিটারের রঙের কৌটা, বাড়ি রং করার সময় রং হয় না, এই যেগুলো, এগুলো 1 লিটারের সব রঙের কৌটা। আচ্ছা, এইগুলো গাছে কালেদের সঙ্গে একটা ফটো তুলি। এত লোক 3-4টে গাড়ি নিয়ে কন্টিনিউ সবাই ঘুরছে, সবাই নেই, আরো সব এদিক ওদিক আছে। এটা প্রথম কিন্তু হলো। আমার সঙ্গে লোক তো প্রচুর থাকে কন্টিনিউ, যখন জেলায় ভিডিও করতে যায় বিশেষ করে, 1 জন 2 জন 3 জন 4 জন, কিন্তু আপনাদের এখানে সেটা এটা রেকর্ড বলতে পারেন, এইটুকু বলবো। হ্যাঁ, এটা ছাড়িয়ে গেল। সজলদা বলছে যে এটা ছাড়িয়ে গেল। এখানে প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে ভিডিও হচ্ছে, প্রত্যেকটা বাড়ির থেকে 1 জন 2 জন 3 জন করে বেরিয়ে আসছে। হ্যাঁ, তারা আমাদের সঙ্গে কন্টিনিউ প্রত্যেকটা। ওই এবারে যেখানে যাবো সবাই একসঙ্গে, তাই তো? আমরা ভিডিও করছি, এটা অন্যরকমের অভিজ্ঞতা। ভীষণ ভীষণ ভালো লাগলো কোচবিহার এসে, মানে এর পরে যে আবার আসবো সেটা এখন থেকে বলে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ গীতাদিকে, আর অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন। চলুন আমরা পাতাবাহারের জায়গাটা দেখে নিই।